আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে বাচ্চাদের স্কুলের সাদা কেস অনেক দিনের পুরাতন কিংবা ময়লা জুতা কিভাবে পরিষ্কার করবেন সেটাই দেখাবো। দেখতেই পারছেন জুতাগুলোর ভিতর কতটা ময়লা, কারণ বাচ্চারা যেহেতু রেগুলারলি স্কুলে যায়, স্কুলে পড়তে হয় রেগুলারলি জুতাগুলা, তো এখানে অনেক ময়লা জমে জুতা, যেহেতু জুতাগুলো সাদা সাদা জুতার মধ্যে কিন্তু এমনিতে অনেক অনেক ময়লা বসে। তো এই ময়লাগুলো আমি যেভাবে দূর করব, এখানে আমি একটা বাটির ভিতর একটু কুসুম গরম হচ্ছে, একটু বেশি গরম আমি পানি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর সাথে হচ্ছে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু আপনারা দিতে পারেন। আমি এখানে ডাব শ্যাম্পু দিচ্ছি, এই যে কিছু পরিমাণ আমি এখানে শ্যাম্পু দিয়ে দিচ্ছি। এর সাথে আরেকটা উপকরণ দিব, সেটাই দেখতে পারবেন। এই যে আমি হচ্ছে দিয়ে দিয়েছি শ্যাম্পুগুলোর সাথে হচ্ছে এই যে এক টুকরো লেবু। লেবু আসলে লেবু দিয়ে অনেক অনেক কিছু ক্লিন করা যায়, লেবু আমাদের অনেক উপকারীও। তো আমি এখানে এই যে শ্যাম্পুর সাথে আমি লেবুর যে রসগুলো সব পরিমাণ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একেবারে সুন্দরভাবে লেবু অনেক অনেক উপকারীও আমাদের কাজ করে আসলে। তো এই যে লেবুর খোসাটাও কিন্তু আমার লাগবে, দেখাবো কি কাজে লাগবে। এখন হচ্ছে আমি একটা পুরাতন ব্রাশ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ব্রাশ দিয়ে আমি হচ্ছে লেবুর রস আর শ্যাম্পু সাথে যে কুসুম গরম হচ্ছে একটু বেশি গরম পানি, আমি সেটা হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিয়েছি শ্যাম্পুগুলো তারপর লেবুর রসগুলো। এখন দেখতেই পাচ্ছেন এই যে ব্রাশ দিয়ে আমি, আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন কতটা উপকারী আমি যে আজকে টিপসটা দেখাচ্ছি আপনাদের সবার জন্য। কিন্তু এই টিপসটা অনেক অনেক উপকারী, যেহেতু অনেকের বাচ্চা আছে যে স্কুলে পড়ে, সাদা ক্যাটসগুলো পড়তে হয়, এটা সব বাচ্চাদেরই স্কুলে যাওয়ার। তো দেখতে পাচ্ছেন আমি ব্রাশ দিয়ে যে গরম পানি থেকে এখানে এই যে একটুখানি হচ্ছে ব্রাশটাকে চুবিয়ে চুবিয়ে আমি হচ্ছে এই যে ক্লিন করতেছি। কতটা ময়লা উঠে কতটা ক্লিন হয় আপনারা আসলে দেখলে অবাক হয়ে যাবেন। আমার জুতাগুলোর ভিতর কিন্তু অনেক অনেক পরিমাণ ময়লা, দেখবেন আমি সবগুলো উঠিয়ে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিব, আপনারা দেখলে বুঝতে পারবেন। তা আমি কিন্তু আবার মুছেও আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। তাহলে এই যে পরিষ্কার করার টিপসটা আসলে অনেকে জানেন না, হয়তোবা আমরা অনেক সময় বাচ্চাদের জুতাগুলো একটু মুছে দিই কিংবা ধুয়ে দিই, এতে করে কিন্তু এতটা ক্লিন হয় না, পরিষ্কার হয় না। আমি আজকে যে সুন্দর করে পরিষ্কার করে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ব্রাশ দিয়ে ঘষা মাজা করতেছি কত সুন্দর করে ময়লাগুলো উঠে যাচ্ছে। আসলে ব্রাশ, পুরাতন ব্রাশ কিন্তু আমাদের অনেক অনেক উপকারে কাজে লাগে। এই যে লেবুর খোসাটা হচ্ছে আমি একটুখানি পানির ভিতরে চুবিয়ে এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিব। এটা দিয়ে কিন্তু পরিষ্কার হয় লেবুর খোসা দিয়ে। যে জুতার পাশগুলো আছে এটার ভিতরে কিন্তু অনেক ময়লা, দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এই যে ঘষে ঘষে হচ্ছে ময়লাগুলো তুলে নিব। আর কতটা ক্লিন হয়েছে সেটা আপনারা লাস্টে দেখতে পারবেন আমার জুতাগুলো যখন পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখাবো। আর এই জুতার পাশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে একটা একেবারে এই যে দেখলে বুঝতে পারছেন এগুলোর ভিতর কিন্তু এই যে র্যাকগুলোর ভিতরে কিন্তু অনেকটা ময়লা জমতেছে। এই যে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করলে কিন্তু এগুলো উঠে যায়, আর এগুলো যতই আপনারা ঘষা মাজা অন্য কিছু দিয়ে করেন এগুলো কিন্তু উঠবে না। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কিন্তু এই যে একটা পুরাতন ন্যাকড়া দিয়ে মুছে দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে, দেখলে কিন্তু চমকে যাবেন। এই যে কারণ কি এটা আসলে অনেক সুন্দর একটা টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার দেখতে পাচ্ছেন আমার আগের জুতাটা কতটা ময়লা আর এখন জুতাটা কেমন হয়েছে, আমি ওই জুতাটাও কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। এই যে পাশগুলো আসলে আমাদের অনেক অনেক ময়লা থাকে, এই যে কতটা পার্থক্য। তো এরকম করে আমরা যতই পুরাতন, অনেকের কিন্তু অনেক পুরাতন জুতা আছে আসলে ময়লার কারণে পরে না, তো এরকম করে আপনারা আসলে পরিষ্কার করে নেবেন, তাহলে কিন্তু ময়লাগুলো আর থাকবে না। ময়লা জুতা, সাদা জুতার ভিতর কিন্তু অনেক অনেক ময়লা বসে। ধরেন একটা নতুন জুতা কয়েকদিন পরেছে তারপরে কিন্তু অনেক অনেক ময়লা বসে যায়। এই যে কতটা ময়লাগুলো উঠতেছে, আমি যে এখানে কুসুম গরম পানি অবশ্যই লাগবে, কুসুম গরম হচ্ছে একটু বেশি আর কি গরম, একেবারে অতিরিক্ত গরম না। তো আমি যে সিস্টেমের আসলে দেখিয়েছি আপনারা কিন্তু যদি এই সিস্টেমটা ব্যবহার করে থাকুন তাহলে অবশ্যই রেজাল্টটা আপনারা পেয়ে থাকবেন অসাধারণভাবে। এই যে আমি সুন্দর করে পুরো পাশগুলো, আসলে পানির ভিতরে কিন্তু অনেকটা ময়লা জমে গেছে, আপনারা আমার পানিগুলো দেখেন আর আমার কতটা ক্লিন, এই যে কতটা পরিষ্কার হচ্ছে। আমি আপনাদেরকে একটু পর পরে কিন্তু মুছে দেখাচ্ছি। এখন জুতাগুলো আমি পরিপূর্ণভাবে এরকম করে মুছে নিয়ে আসলাম আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আপনারা কতটা ক্লিন হয়েছে, আমার জুতাগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের বাচ্চাদের জুতাগুলো কিন্তু ক্লিন করতে পারেন একেবারে অসাধারণভাবে, কোনো প্রকারে ময়লা থাকবে না। এই যে আমার এই পাশগুলোর ভিতর কিন্তু অনেক অনেক ময়লা জমে, এটা আপনারাও জানেন। তো এখন আমি যে সিস্টেমটা দেখিয়েছি এই সিস্টেমে কিন্তু আসলে ময়লাগুলো কখনো থাকবে না। এইভাবে কয়েকদিন পর পর বাচ্চাদের জুতাগুলো পরিষ্কার করে দিবেন, তারা নিমিষে সুন্দরভাবে পানি দিয়ে স্কুলে যেতে পারবে।
আর নতুন জুতাও কিনা লাগবে না, অনেক সময় ময়লা দেখে অনেকে নতুন জুতা কিনে। তো আমার টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে আসলে, তাহলে কিন্তু আপনারা এই টিপসটা ফলো করে আপনাদের পুরাতন জুতা নতুনের মতো করে নিতে পারেন। আশা করি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আপনাদের অনেক উপকারে রাখবে আমি মনে করি। কারণ সবারই বাচ্চা থাকে, সবারই ছেলে মেয়ে স্কুলে পড়ে অনেকের, তো তারা এই কাজটা করে নিলে সবারই উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।